ঘটনা খুবই দুঃখজনক। আরও দুঃখজনক হলো যে কিছু মিডিয়া যুবদলের নাম প্রচার করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। গতকালকে আমাদের সেন্ট্রাল যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম ভাই এবং আমাদের সেন্ট্রাল যুবদলের সাধারণ সম্পাদক বর্তমান এমপি, সংসদীয় আসন এমপি নুরুল ইসলাম নয়ন ভাই, উনি এসে খোঁজ খবর নিয়েছেন, ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন। এবং যুবদলের যে বিষয়টি আপনি দেখেছেন যে আমরা স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর এই যুবদলই কিন্তু সাধারণ মানুষকে পাহারা দিয়েছে, রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষদেরকে রক্ষা করেছেন স্বৈরাচারী সরকারের দোষরদের ইয়েতে। তারপরে এই যুবদলের নাম বিভিন্ন জায়গায় আসছেন। আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব, আমার এরিয়া যেহেতু আমি ডাক্তার সাহেবের সাথে আসছি দেখা করার জন্য, ওনাকে পেলাম না। উনি হয়তো গতকালকে ওটিতে ছিলেন এবং 3টা বাজে আসবেন। আমি ওনার কাছে আবার আসবো এবং খুবই দুঃখজনক ওনার কাছ থেকে জানতে পেলাম, শুনতে পেলাম গতকালকে মিডিয়ায় উনি কম খরচ নেয়, একেবারে মানবিক বিষয়গুলি উনি দেখেন এবং তার যে কর্মচারী বৃন্দদের যে চাল ডাল এই যে প্রতি মাসের খরচগুলো উনি কম খরচে অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে এতদিন চালিয়েছেন। যে টেন্ডারবাজি যারা করে যুবদলের নাম ভাঙিয়ে, আপনারা জানেন এই শেরেবাংলা এলাকায় বিভিন্ন অফিস আদালত, প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাবো যে যারা এই ধরনের কর্মকাণ্ড বলে যে মহিন না, যারা আমার দলের নাম ভাঙিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সংগঠনের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদেরকে যেন গ্রেফতার করে এবং আশেপাশে সবাই যেন সহযোগিতা করে। এবং 6 ঘন্টার ভিতরে আলটিমেটাম যে ওকে যেভাবে হোক, র্যাব বাহিনী, প্রশাসন, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, যেভাবে সেনাবাহিনী এখন মাঠে আছেন যেন ওকে দৃষ্টান্ত কোনো জনগণের মাঝে যেন এনে বলে যে এরা কি মানুষকে যেন অত্যাচার না করে। আপনারা জানেন যে জাতীয়তাবাদী দলের মধ্যে যুবদল সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে ছিলেন, যার কারণে এই যুবদলের নাম পরিচয় দিয়ে শুধু এই শেরেবাংলা এখানে নয়, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে যান। গত পরশুদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসান থেকে কিছু প্রতারক চক্রকে ধরেছেন, যারা যুবদলের নাম ভাঙিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেন। তারা কিন্তু সময় টিভিতে প্রচার করেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু মিডিয়াগুলিতে আসছেন। যুবদলের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড মানুষদেরকে প্রতারণা কাজে লিপ্ত ছিলেন তারা। আপনার এই ওয়ার্ডের যিনি নেতা তারা আসলে বিষয়টি দেখলেন না, তো একদিন দুদিন ধরে চলছিল, দিন ধরে চলছিল যে এখানে সাপ্লাইয়ের বদলতে যে চাঁদাবাজি যেটা করেছে, তো ওয়ার্ড নেতারা কি সব বিষয়ে আসলে সচেতন না? দেখেন, যখন একটা ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা জানি। এই যে হাসপাতালের বিষয়ে সে কিন্তু টেন্ডারবাজি অনেক আগে থেকে করতেছে, এটা কিন্তু আমাদের নলেজে নাই। তখন যদি আজকে যে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন এবং গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, আমাদের সেন্ট্রাল সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন, এই বিষয়টা কিন্তু এর আগে যখন যুবদলের নাম ভাঙিয়ে তারা টেন্ডারবাজি করা শুরু করছিল তখন যদি আমাদেরকে অবগত করতো, তখন আমরা এসে বলতাম যে আমাদের যুবদলে কেউ না। একটা ঘটনা ঘটার পর যদি দলের নাম মিডিয়াতে আসে, সাংবাদিক প্রিন্ট মিডিয়া আসে, সেটা দুঃখজনক। ঘটনা ঘটার আগে যদি আমাদেরকে অবগত করে যে দলের নাম ভাঙিয়ে এখানে চাঁদাবাজি করতে আসছে, সে এখন পর্যন্ত চাঁদা দেয় নাই, চাঁদা চাচ্ছে, এই ধরনের কিছু যদি আমাদেরকে অবগত করতো তাহলে আমরা আগের থেকে ব্যবস্থা নিতাম। একটা ঘটনা ঘটার পর তখন বলে যে সে যুবদল করে বা কোনো অঙ্গ সংগঠনে সে দলের সাথে লিপ্ত, তখন আমরা জানি তখন তো কিছু করা থাকে না। তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা বিনীত অনুরোধ করি যে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের স্যার, অধ্যাপক স্যার, কামরুল সাহেবের সাথে স্যার, যারা এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে বসেছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা প্রথমত আসে দলের নাম ভাঙায় তাদেরকে আমাদেরকে অবগত করুক, আমরা ব্যবস্থা নেব দলগতভাবে। প্রশাসন আছে, এখনও সেনাবাহিনী মাঠে আছে, তারাও ব্যবস্থা নেবে। আগে আমাদেরকে জানালে ভালো হয়। ঘটনা ঘটার পর যদি আমরা জানি তখন তো একটা ক্ষতি হয়ে যায়। দেখেন, উনি একটা মানবিক ডাক্তার, ওনার প্রতি সিম্পতি সকলের মানুষ, বাংলাদেশ মানুষ সকলের আছে। উনি মানবিক কাজ করে থাকেন। এখানে যারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছে তাদেরকে এই যে মাসিক যে খরচগুলি উনি সাশ্রয় করে তাদেরকে দেয়। এখানে টেন্ডারবাজি করছে, এই জিনিসটা যদি আগে জানাতেন তাহলে আমরা কিন্তু ওনার উপকার আসতে পারতাম। ঠিক আছে।